তো মাইক্রোসফট ওয়ার্ডে যদি দেখি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জব শিট 5 এখানে দেওয়া আছে একটা অর্গানাইজেশন চার্ট। যে অর্গানাইজেশন চার্ট, এই অর্গানাইজেশন চার্টটা আমরা কিভাবে তৈরি করব সেটা এখন দেখব। এখানে কিছু স্পেসিফিকেশন শিট দেওয়া আছে। স্পেসিফিকেশন শিটে কি দেওয়া আছে, যে জব শিটে প্রদত্ত অর্গানাইজেশনাল চার্টটি প্রথমে অঙ্কন করো এবং অর্গানাইজেশন চার্ট নামে সেভ করো। এটা আগে অঙ্কন করে অর্গানাইজেশন চার্ট নামে সেভ করতে হবে। আর লাইন ওয়েট হবে 2 পয়েন্ট করে, আর শেপের আউটলাইন হবে আউটলাইন ও ফিল কালারটা পরিবর্তন করতে হবে। তো আমরা কি করব, একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেই Ctrl+N চেপে। তো নতুন ডকুমেন্ট নিলাম, তো এটা সেভ করতে বলছে অর্গানাইজেশন চার্ট নামে। তো Ctrl+S দিয়ে এর নামটা দিয়ে দেই। তো যেহেতু নির্দিষ্ট কোনো জায়গা বলে নাই, তো আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এখানে নাম দিব অর্গানাইজেশন চার্ট। তো হয়ে গেছে, সেভে ক্লিক করব, হয়ে গেল। তো এখন কাজ হচ্ছে এই যে অর্গানাইজেশন চার্টটা, এটা আমরা তৈরি করব। তো প্রথমে কি আছে, একটা আছে, তারপরে আছে এর অধীনে রয়েছে 2টা। তো এখন কি করব, আমি চলে আসি অর্গানাইজেশন চার্ট নেওয়ার জন্য যাব ইনসার্টে যায়, স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্টে আসে নিচের দিকে খুঁজতে থাকবো যে অর্গানাইজেশন চার্টগুলো কোথায় আছে। যদি এখানে দেখতে থাকি যে এইখানে কিন্তু পাইছি অর্গানাইজেশন চার্ট। তো এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে ওকেতে ক্লিক করব। এখন যদি আমরা দেখি যে উপরে একটি রয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু নাই। তো এটাকে কি করব, ক্লিক করব এই যে আউটলাইনে বর্ডারের দিকে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এখন ব্যাক স্পেস চেপে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তারপরে মাঝখানে যে একটা রয়েছে এখানে থাকবে, এখানে 3টা আছে কিন্তু এখানে 2টা। তো একটাকে ডিলিট করে দিতে হবে, অতিরিক্তটাকে। এই জন্য কী করবো, সিলেক্ট করে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। এরপরে যদি দেখি যে প্রথম যেটা রয়েছে, যে প্রথম যে বক্সটা রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর, এর অধীনে কিন্তু আবার 3জন রয়েছে, 3টা রয়েছে। তো এর অধীনে 3টা বানাবো। তো কিভাবে নিব, তো এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে রাইট ক্লিক, অ্যাড শেপে যাওয়ার পরে অ্যাড শেপ বিলোতে ক্লিক করব। তাহলে এর অধীনে একটা আসলো। আবার একইভাবে রাইট ক্লিক, অ্যাড শেপ বিলো, 2টা আসলো। আবার একইভাবে এর উপরে রাইট ক্লিক, অ্যাড শেপ বিলো। তো 3টা হয়ে গেছে। এরপরে আসি দ্বিতীয়টাতে। যদি আমরা দ্বিতীয় অপশনে দেখি যে এক্সিকিউটিভ ডিরেক্টর 2, এর অধীনে 2জন রয়েছে, সেলস ম্যানেজার আর আছে HR ম্যানেজার। তো এখন দেখি এর অধীনে 2টা নিয়ে নিব। একইভাবে চলে আসি, তো এর অধীনে 2টা। তো একইভাবে রাইট ক্লিক, এর উপরে রাইট ক্লিক করব, অ্যাড শেপ বিলো। আবার এর অধীনে নিতে হবে, এই জন্য এর উপরেই ক্লিক করব, রাইট ক্লিক, অ্যাড শেপ বিলো। তো 2টা হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে অধীনে 2টা নিয়ে নিলাম, কিন্তু এই যে সেলস ম্যানেজার রয়েছে এর অধীনে আবার 2জন রয়েছে, সিনিয়র এক্সিকিউটিভ আর হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। তো সেলস ম্যানেজারের অধীনে 2টা নিব। তো এখন আসি এই যে প্রথম এটা, তো প্রথমটার উপরে 2টা নিতে হবে। এর উপরে রাইট ক্লিক, অ্যাড শেপ বিলো। একইভাবে এর উপরে রাইট ক্লিক করব, অ্যাড শেপে ক্লিক করব, অ্যাড শেপ বিলোতেও ক্লিক করব। তো এখন যদি দেখি যে আমাদের কিন্তু চার্ট মোটামুটি সম্পূর্ণ হয়েছে। তো এখন এটাকে এরকমভাবে সাজাবো কিভাবে, তো এটা তো এমনি নর্মালি এরকম হয়ে আছে। তো এটা কী করবো, পুরোটার উপরে ক্লিক করে ডিজাইনে যদি দেখি আমরা, যে ডিজাইনে যদি দেখি, এই যে ডিজাইনে দ্বিতীয়টার উপরে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে লেআউটের এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই জায়গায় যেটা লেখা আছে সেগুলো এখন লিখে দিব। তো দেওয়া আছে যে ম্যানেজিং ডিরেক্টর, এখানে লেখা আছে ম্যানেজিং ডিরেক্টর। আমি এগুলো কপি করে যেটা হয় সেটা এখানে লিখে দিয়ে দেব। এক্সিকিউটিভ ডিরেক্টর 1, এক্সিকিউটিভ ডিরেক্টর 2।
ডিরেক্টর 1, এক্সিকিউটিভ ডিরেক্টর 2, এরপরে যেটা যেটা আছে সেটা এখানে লিখে দিয়ে দেবো। প্রোডাকশন ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার, তো এখানে লিখে দেই যে প্রোডাকশন ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার, এরপরে রয়েছে কি মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, এইচআর ম্যানেজার। সেলস ম্যানেজার, তারপরে রয়েছে এইচআর ম্যানেজার, আর এর অধীনে দুইজন রয়েছে। তো কি সেলস ম্যানেজার অধীনে সিনিয়র এক্সিকিউটিভ আর একটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। সিনিয়র এক্সিকিউটিভ আর একটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। তো মোটামুটি কিন্তু আমাদের অর্গানাইজেশন চার্টটা হয়ে গেছে, এটাকে সেভ করে নিয়ে নিলাম। ধন্যবাদ।